আর আমাদের পাশে এখানে আড়ত আছে, তরকারির আড়ত আছে, মাছের আড়ত আছে, ফলের আড়ত আছে। সাধারণ ব্যবসায়ী যারা তরকারির ব্যবসায়ী, তারা যাত্রাবাড়ি থাকতে, আমি যাত্রাবাড়ি আড়তের কথা বলতেছি, এখানে তারা খুব ছোট, ওখানে আড়ত বড়। সাধারণ দোকানদাররা রাত 2টা-1টার দিকে নিজের আরামের ঘুমকে ত্যাগ করে তারপরে তারা আড়তে যায়, গিয়া সেখান থেকে তার যেই পণ্যটা প্রয়োজন সেটা কিনে আবার দোকানে আসে। এখন তার যদি সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক না থাকে, তখন সে যদি বলে যে আমার তরকারিগুলো আমি ঘুম থেকে উঠার পরে বিক্রি করবো, সকালবেলা একটু ঘুমাই। তরকারি বিক্রি হয় গ্রামে কখন? সকালবেলা, যখন রোদ্র উঠে, তরকারি শাকসবজির মধ্যে রোদ্রের আলো পড়ে, তখন তরকারির কালার নষ্ট হয়ে যায়, তখন ওই তরকারিটার ন্যায্য দাম সে পায় না। তাহলে আল্লাহ তাআলা দেখেন, আপনি পার্থিব কাজ করেন আর পরকালের কাজ করেন, আপনাকে কষ্ট করতে হবে। আল্লাহ এদিকে বলতেছে যারা ইমানদার জান্নাতি তারা ভোরবেলা আল্লাহর কাছে ক্ষমা চায়। আর দেখেন দুনিয়া যারা তালাশ করতেছে, দোকানদার, সেও ভোর রাত্রে আলোতে গিয়ে তরকারি আনে, তার সামানা পত্র আনে। তো সার কথা হইল, আমার দ্বারা হচ্ছে না, এজন্য আমার মনোবল ভেঙে আমি নিরাশ হয়ে বসে থাকবো, এমন না। কিছু ছাত্র আছে আজকে যারা নাম দেওয়ার পরে অংশগ্রহণ করে নাই, তারা মাদ্রাসার বিভিন্ন স্থানে লুকিয়েছিল, যখনই তাদের নাম ঘোষণা হয় তারা আসে নাই। আর কিছু ছাত্র আছে যারা অংশগ্রহণে নামও দিয়েছে, এখানেও আসছে, আলহামদুলিল্লাহ বলে। আমি হিফজুল হাদিসের বিচারক ছিলাম, একটা হাদিস বলে